জালে আরো তিনজন পাক চর রানা রফের সাহায্যে অভিযোগে গ্রেফতার তপসিয়ার বাসিন্দা ইমরান নামে একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। অভিযোগ, রানার জাল নথি তৈরি করতে ইজাজকে সাহায্য করেছিল ইমরান। অন্যদিকে নোয়াখালীতে অন্য একটি মামলায় জঙ্গির সন্দেহে গ্রেফতার করা হয়েছে আরো দুজনকে। একের পর এক চরদের গ্রেফতার করা হচ্ছে, পাক গুপ্তচরদের গ্রেফতার করছে এসটিএফ। দুজনকে গ্রেফতার করেছে এসটিএফ। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, দেখো, এর মধ্যে রাজ্য পুলিশের এসটিএফ তারা কিন্তু এই আইএসআই এর যারা চর সেই নেটওয়ার্ক, তার পাশাপাশি যারা জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে বা ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে সেই নেটওয়ার্ককে ভাঙতে তৎপর রয়েছে। আমরা যেটা জানতে পারছি যে তপসিয়া থেকে ইমরান হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ইজাজ এবং এই রানা রফ তাদেরকে ভারতীয় যে পরিচয়পত্র, ভারতীয় যে নথি, সেগুলোকে বানিয়ে দেওয়ার ক্ষেত্রে এই রানা রফকে সাহায্য করেছিল ইমরান হোসেন। অর্থাৎ যখন রানা রফ নেপাল থেকে এখানে কলকাতায় এসে থাকা শুরু করে, তুমি জানো তার যে আধার কার্ড, ভোটার কার্ড সেগুলো ছিল, সেগুলো এই ইমরান হোসেন বানিয়ে দিয়েছিল। অন্যদিকে এসটিএফ আরো দুজনকে গ্রেপ্তার করেছে যারা সোশ্যাল মিডিয়াতে বসে সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রলুব্ধ করার কাজ চালাচ্ছিল এবং আরো একটা বিষয় জানতে চাইবো যে তপসিয়ার বাসিন্দা ইমরান যাকে গ্রেফতার করা হলো, সে কতদিন ধরে এখানে ঘাঁটি গেড়ে বসেছিল? এই সূত্রে কিছু জানা গিয়েছে? দেখো, ইমরান এই তপসিয়ারি এলাকারই বাসিন্দা এবং একেবারে গত বেশ কয়েক বছর ধরেই এখানে থাকতো এবং যেহেতু এলাকায় থাকতো সেই কারণেই তার এলাকায় বিভিন্ন পরিস্থিতি ছিল। ফলে তুমি জানো যে কোন রকম আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো বানাতে গেলে একটা কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ লাগে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কাজে কিন্তু এই ইমরান হোসেন কিন্তু রানা রফকে সাহায্য করেছিল। অর্থাৎ পাকিস্তানি হওয়া সত্ত্বেও তাকে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেওয়ার ক্ষেত্রে এই ইমরান হোসেন সাহায্য করেছিল। অন্যদিকে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী কার্যকলাপ বা প্রচার চালাচ্ছিল এবং তারা আল কায়দার মতভেদে উদ্বুদ্ধ ছিল এমনটাই জানা যাচ্ছে। তার মধ্যে একজনকে নোদাখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং দ্বিতীয় জনকে কলকাতা পুলিশের যে ভাঙড় ডিভিশন রয়েছে সেই ভাঙড় ডিভিশনের বিজয়গঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম হচ্ছে জানাতুল বেগ। একেবারে পিয়ালি, গোটা বিষয়টা এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ, আরো একাধিক নাম সামনে উঠে আসতে পারে এমনটাই অনুমান, যেমনটা তুমি জানাচ্ছিলে। আপাতত ধন্যবাদ তোমাকে। আরো বিস্তারিত একটু জেনে নিই। আমাদের সঙ্গে রয়েছে অপর আরেক প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, বঙ্গে জঙ্গি যোগের জালে আরো তিনজন পাকচর রানা রফের সাহায্যে এই তপসিয়ার বাসিন্দা ইমরান, সে সাহায্য করত দীর্ঘদিন ধরে এবং গতকাল আরো একটি তথ্য সামনে উঠে এসেছিল যে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে তারা এই ধরনের কাজ করত। একেবারেই তোমাকে যেটা জানিয়ে রাখবো যে এই রানা রফ, এই পাকিস্তানি নাগরিক যে আইএসআই এর সঙ্গে সরাসরি যুক্ত, তার কানেকশনে একজনকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। যেটা আমরা জানতে পারছি যে মূলত তপসিয়া এলাকায় ইজাজের যেখানে বাড়ি তার পাশেই কিন্তু এই ব্যক্তি অর্থাৎ ইমরান তার বাড়ি রয়েছে এবং সেখানেই কিন্তু যে নথিপত্র বানিয়ে দেওয়া হয়েছিল, বিশেষ করে ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড এই পাকিস্তানি নাগরিক রানা রফকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অর্থাৎ ইমরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ইজাজের সঙ্গে মিলে মূলত এই ধরনের ভারতীয় জাল নথি বানিয়ে দিয়েছিল এই পাক নাগরিককে এবং সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে এমনটাই এসটিএফ সূত্রের খবর। এর পাশাপাশি এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে কার্যত অ্যান্টি ন্যাশনাল প্রোপাগান্ডা চালানো হচ্ছিল, আল কায়দার হয়ে কথা বলা হচ্ছিল এবং সেখানেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, একজনকে নোদাখালী থেকে গ্রেফতার করা হয়েছে এবং একজনকে ভাঙড় থেকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি জানার চেষ্টা করা হচ্ছে যে মূলত এরা যে সমস্ত বার্তা এই সোশ্যাল মিডিয়া সাইটে দিত, সেক্ষেত্রে কোনো রকম ভাবে তাদের কাছে ফান্ডিং বিদেশ থেকে এসে পৌঁছাতো কিনা বা পাকিস্তানের কাছ থেকে এসে পৌঁছাতো কিনা, সেটাও কিন্তু খতিয়ে দেখছেন এই মুহূর্তে এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা। একেবারে বিক্রম, তুমি সঙ্গে থাকো। বঙ্গে জঙ্গি যোগের জালে আরো তিনজন পাক চর রানা রফ, তাকে গ্রেফতার করেছিল এবং তাকে দফায় দফায় জেরা করার পর তপসিয়ার বাসিন্দা ইমরানের নাম সামনে উঠে আসে এবং এই সেই ব্যক্তি ইমরান যে সাহায্য করেছিল রানা রফকে ভুয়ো আধার কার্ড তৈরি করে দিতে এবং ইতিমধ্যেই সেও এসটিএফ এর জালে, বেঙ্গল এসটিএফ এর জালে ইমরান তপসিয়ার বাসিন্দা রানার জাল নথি তৈরিতে ইজাজকে সাহায্য করেছিল ইমরান। অন্যদিকে নোয়াখালীতে অন্য একটি মামলায় জঙ্গির সন্দেহে গ্রেফতার করা হয়েছে আরো দুজনকে। বিগত কয়েকদিন ধরে একের পর এক কিন্তু জঙ্গি পাক গুপ্তচরদের বাংলায় যে ঘাঁটি গেড়ে বসেছিল তারা তাদেরকে গ্রেফতার করছে বেঙ্গল এসটিএফ। দুজনকে গ্রেফতারও করা হয়েছে ইতিমধ্যেই এসটিএফ এর তরফ থেকে এবং সেই হামিম মন্ডল থেকে শুরু হয়েছে এবং স্বাধীনতা দিবসের দিন আগেও কিন্তু আরো একজনকে গ্রেফতার করা হয়েছিল। এর পাশাপাশি একের পর এক জায়গা থেকে কিন্তু চর ব্যক্তির অভিযোগ সামনে উঠে আসছে এবং এই ইতিমধ্যে তপসিয়াতে ইমরান, তাকে গ্রেফতার করেছে পুলিশ, এই সেই ব্যক্তি যে সাহায্য করেছিল রানা রফকে। আর এবার চলে যাই
বিক্রমের কাছে। বিক্রম, এই যে এদের যে এই চক্রটা চলছে দীর্ঘদিন ধরে চলছে, রানার অফ আমরা জানি 14 বছর আগে এই বাংলাদেশে ঘাঁটি গেড়েছিল, নেপাল সীমান্তকে ব্যবহার করে এসেছিল, এবং এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা ডেড ড্রপ পদ্ধতি, বিভিন্নভাবে এগুলো হয়ে থাকে যে সামনাসামনি দেখা না করে কোনো অন্যরকম ভাবে সামনে না এসে কোনো জিনিস বা কোনো মেসেজ পাঠানো হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা তারা ব্যবহার করে এই চক্র চালিয়ে যাচ্ছিল। একেবারে ফান্ডিং এর ক্ষেত্রে এই ডেড ড্রপ পদ্ধতি ব্যবহার করা হচ্ছিল, এমনটাই প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছে। বিশেষ করে রানার অফের কাছে যে ফান্ডিং আসতো সরাসরি পাকিস্তানের আইএসআই এর মাধ্যমে একেবারে হাওয়ালার যে নেটওয়ার্ক রয়েছে, পাকিস্তানি হাওয়ালার নেটওয়ার্ক রয়েছে, সেই হাওয়ালার নেটওয়ার্কে তার কাছে নেপালে এই টাকা এসে পৌঁছাতো। নেপালে এই টাকা সংগ্রহ করার পরে মূলত এই রানার অফ সে তার বিভিন্ন যারা এজেন্ট রয়েছে, অর্থাৎ যারা রানার অফের হয়ে কাজ করছে বা রানার অফের সঙ্গে কানেক্টেড, তাদের কাছে এই টাকা পাঠানোর জন্য কিন্তু মূলত ডেড ড্রপ পদ্ধতি মেনটেন করা হতো, এবং সেই ডেড ড্রপ পদ্ধতিতেই একাধিক ব্যক্তির কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছিল, এমনটাই তদন্তকারীরা জানতে পেরেছে। একেবারে বিক্রম, তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবু, একের পর এক জঙ্গি যোগ পাওয়া যাচ্ছে বাংলা থেকে। পাকচর রানার অফকে সাহায্য করেছিল, ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। তোপসিয়ার বাসিন্দা ইমরান, এছাড়া নোয়াখালীতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই যে একের পর এক বাংলায় জঙ্গির যোগ খুঁজে পাওয়া যাচ্ছে, বাংলাটা কি এখন সেফ শেল্টার হয়ে দাঁড়িয়েছে এই জঙ্গিদের কাছে? কিভাবে এরা এইভাবে প্রবেশ করছে এবং দিনের পর দিন ধরে তারা এখানে ঘাঁটি গেড়েছিল? দেখুন, গত 5 বছর ধরে যেরকম ধরনের ইন্টেল জেনারেট করছে গ্রাউন্ড লেভেল থেকে বাংলায়, সেটা প্রমাণ করে যে বাংলার ভিতরে সিস্টেমেটিক ইন্ডাস্ট্রি অফ টেরারিজমটাকে দিনের পর দিন পলিটিক্যালি তাদেরকে লালন পালন করে বড় করা হয়েছে, এবং তাদের এন্ট্রি অ্যান্ড এক্সিট যথেষ্ট সেফ একটা হেভেন তৈরি করা হয়েছিল এই বাংলাকে। শুধু তাই নয়, এই যে যাদের কথা বলছেন তারা বিভিন্ন রকম ভাবে একটা স্ট্রাকচার তৈরি করে তাদের এই গোটা নেটওয়ার্কটা চালিয়েছে, এবং এখনো আমি বলছি সবেমাত্র এটা স্টেজ 1 স্টেজ 2 লোকেরা ধরা পড়ছে। আরো ডিপে গেলে বোঝা যাবে, হয়তো আমার আপনার পাশে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে খবর শুনছে সেরকম বহু লোক এই স্ট্রাকচারের সাথে যুক্ত আগামী দিনে বেরোতে পারে। দিস ইজ এ হরেন্ডাস সিনারিও দ্যাট ইজ গোয়িং টু বি ফেসড বাই অল অফ আস। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।